হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপনি আপনার ভিডিওর টপিক কিভাবে খুঁজে পাবেন। হ্যাঁ বন্ধুরা, অনেক নতুন নতুন ইউটিউবার আছে যারা 10 থেকে 12টা ভিডিও আপলোড করেছে এবং 10 থেকে ভিডিও আপলোড করার পর তারা কিন্তু ভুলে যায় যে তাদের চ্যানেলে এবার কি ধরনের ভিডিও আপলোড করব এবং কোন ভিডিও আপলোড করব। যার ফলে তারা কি হয়, যে কোনো ভিডিও তারা কিন্তু আপলোড করতে শুরু করে দেয় এবং তার ফলে আপনাদের চ্যানেলটি কিন্তু মিক্স কন্টেন্ট ক্যাটাগরিতে চলে যাবে এবং আপনার চ্যানেলটি কখনো কিন্তু মনিটাইজেশন অন হবে না। আপনি আপনার ভিডিওর যে টপিক, অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন, যদি ব্লগ ভিডিও তৈরি করেন কিংবা গেমিং ভিডিও তৈরি করেন কিংবা আরও অন্য ধরনের যে কোনো বা কুকিং ভিডিও যদি তৈরি করেন, যে ধরনের আপনি ভিডিও তৈরি করুন না কেন, সেই ভিডিওর টপিক কিন্তু আপনাকে কিন্তু আপনার ভিডিওতে আপলোড করতে হবে। তো আপনি আপনার ভিডিওর যে টপিক রয়েছে, অর্থাৎ যে ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, সেই ভিডিওগুলো আপনি কোথায় খুঁজে পাবেন এবং আপনি আইডিয়া কোথায় খুঁজে পাবেন যে এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের জন্য ভালো হবে। তো চলো বন্ধুরা, সেই নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনি আপনার ভিডিওর যে টপিক রয়েছে সেটা খুঁজে বার করার জন্য আপনাকে 3টি পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করতে হবে। সর্বপ্রথমটা কী করতে হবে, সর্বপ্রথম বুক কিন্তু পড়তে হবে, অর্থাৎ বই যদি থাকে, আপনার বই রিলেটেড যদি কোনো কন্টেন্ট হয়, যেমন কি হয় মোটিভেশনাল ভিডিও, যদি এডুকেশন ভিডিও, সে সমস্ত যদি কন্টেন্ট হয়, তাহলে কি করবেন, আপনি বুক পড়বেন। ঠিক আছে, বুক পড়ার সাথে সাথে আরও দুটো যে টপিক রয়েছে সেই দুটো আপনি অবশ্যই ফলো করবেন। ঠিক আছে, 2 নম্বর হলো, আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ভিডিও অলরেডি অনেকজন কিন্তু তৈরি করে এবং সেই ভিডিও কিন্তু অনেক বড় বড় কিন্তু ইউটিউবার আছে। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে ব্লগ ভিডিও যে বড় বড় যে ব্লগাররা আছে তারাও আছে। আপনি যদি গেমিং ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় গেমিং ইউটিউবাররা কিন্তু আছে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন, সেই ধরনের ইউটিউবার থেকে, অর্থাৎ বড় বড় যে ইউটিউবার রয়েছে তাদেরকে আপনি ফলো করুন যে তারা কোন ধরনের ভিডিও তৈরি করছে। আপনি হয়তো বাংলা ভিডিও তৈরি করছেন, তাহলে আপনি হিন্দি যে ইউটিউবার, বড় বড় ইউটিউবার রয়েছে তাদেরকে আপনি ফলো করুন, তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে, কী রকম ভিডিও আপলোড করছে, সেই রকম ভিডিও আপনি অবশ্যই আপনার চ্যানেলে কিন্তু আপলোড করবেন। সেম টু সেম একই আপলোড করবেন না, আপনি কি করবেন, তাদের কাছ থেকে কিন্তু আইডিয়া নেবেন এবং আইডিয়া নেওয়ার পর নিজের মতো করে আপনি কিন্তু ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, আর 3 নম্বর হলো Y2 স্টুডিও। হ্যাঁ বন্ধুরা, আপনার মোবাইলে হয়তো Y2 স্টুডিও আছে, সেই Y2 স্টুডিও অ্যানালিটিক্সে টাচ করবেন এবং অ্যানালিটিক্সে টাচ করার পর পাশে আপনি দেখতে পাচ্ছেন রিসার্চ। এখানে কিন্তু অনেক অপশন চলে আসবে, অর্থাৎ আপনাকে কিন্তু Y2 স্টুডিও কিন্তু সাজেস্ট করছে যে এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু অনেক সার্চ করা হচ্ছে। আপনি যদি আমার যে Y2 স্টুডিও রয়েছে সেই রিসার্চটা যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন আমি যে ধরনের ভিডিও তৈরি করি সেই ধরনের ভিডিওর টপিক কিন্তু এখানে কিন্তু অনেকজন সার্চ করছে এবং ওইগুলি কিন্তু এখানে শো হচ্ছে এবং Y2 স্টুডিও কিন্তু আমাকে বলেও দিচ্ছে যে এই ধরনের কিন্তু টপিক কিন্তু বেশিরভাগই কিন্তু সার্চ হচ্ছে। দেখতে পাচ্ছেন কত টপিক কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে এই ধরনের টপিক কিন্তু বেশিরভাগই সার্চ হচ্ছে। সেরকমই আপনার যদি Y2 স্টুডিও রয়েছে, সেই Y2 স্টুডিওতে আপনি যে ধরনের ভিডিও তৈরি করুন না কেন, ঠিক আছে, যে ক্যাটাগরি তৈরি করুন না কেন, সেই ক্যাটাগরি রিসার্চ কিন্তু এখানে কিন্তু শো হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি এই Y2 স্টুডিও যে রিসার্চ রয়েছে এটাকে আপনি ভালোভাবে কিন্তু চেক করবেন। ঠিক আছে, আর এটা যদি আপনার শো না হয়, তাহলে আপনি কি করবেন, 10 থেকে 12টা ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওতে মোটামুটি আপনার চ্যানেলের মধ্যে যদি 2000, 3000 কিংবা 5000 যদি ভিউজ চলে আসে, তারপরে কিন্তু এটা শো হবে। কারণ ইউটিউব অ্যালগোরিদমকে কিন্তু প্রপারলিভাবে বুঝতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন, আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি। ঠিক আছে, সেই হিসেবে কিন্তু এখানে কিন্তু আপনার টপিকগুলি কিন্তু তারা কিন্তু এখানে সাজেস্ট করবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি এক ধরনের ভিডিও তৈরি করুন আর আমি যে পদ্ধতিগুলো বললাম সেই প্রসেসে কিন্তু আপনি আপনার ভিডিওর যে টপিক রয়েছে সেই টপিকগুলি কিন্তু আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।